বাজান জামাই কইতে জি আম্মা, শাশুড়ির কাছে জি আম্মা, মার কাছে জি আম্মা নাই। আমার কথা কি বুঝতেছেন নাকি? তো এখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট আছে, পাটগুলি পচে যাচ্ছে, পাট বোঝেন তো, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে ওই যে পাম দিছে। না না, আপনারা বয় লাগে যাবে, যুবকরা খুব ভালো, শ্বশুর শাশুড়ি পাম শোনে না, মা বাবার সাথে 3 মাস ধরে কথাই কয়, আমি চিনি না। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালে হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। এ বাবা মাইকের আওয়াজ থাকে থেকে বাড়ে আর কমে, তার মানে কি? আমি কইলে একবারে কানা বক্তা না ঠসা বক্তা না, একেবারে বলদও করলাম। কি জানি বলতেছিলাম? না না, এরা মন থাকবে না, শ্বশুর বাড়ি তো ঠিকভাবেই মন থাকে। হ্যাঁ পাট। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে ডুব পেরে পেরে পচাবার তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয় এক পামেই কাজ হয়ে গেছে, বেশি ইংরেশন দেওয়া লাগে না, পোষ একটা করলেই হয়। এখন শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে, পাট তুললে গা দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না রে, কি কারণ গন্ধ বের হয় না? তো কথা বলি তো হয়। এখন এক শিশি আতর দিচ্ছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবে না। জামাই করছে কি আতরের শিশি পায়া শিশির মুখ খুলছে, শিশির মুখ খুলে নেবে গোসেলে, এরা শিশির মুখ খুলে হাতে তালে ডালছে, ডাইলে এরকম করে আর যেখানে লাগান দা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান দা না সেখানেও লাগাইছে। শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, এটা জামাই না তামাই? হ্যাঁ, আতর লাগাবে কোথায়, বেটা লাগাই কোনে? আরো অর্ধেক আতর ছিল, হাতে তালে ডাইলে চুমুক দেখাইছে। জামাই শাশুড়ি চিনতে করে, হায় রে জামাই আবার আতর খা। এই আতর খাওয়া দেখে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, যে করে কি মানুষ। এখন জামাই বলতেছে মা আসি, শাশুড়ি গার কাট করছে, জামাই বিদেয় হয়ে গেছে। পরের দিন জামাইয়ের ভাই মাওই বাড়ি আছে, অর্থাৎ পুত্র, আপনারা কি বলে পুত্র আছে মাওই বাড়ি আছে, বলতেছে মাওইবা ভালো আছেন? আছি বাবা। তোমার ভাই কি বোকা? কে একটু তো বোকা আছে, কি হয়েছে মা? কার কথা নেই বাপ, এটা মানুষের কাছে। এক শিশি আতর দিলাম, হাতে তেলে ডাইলে যেখানে লাগান যা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে মাখান জানা সেখানেও মাখাচ্ছে। তারপরে কি করছে? আরে বাপু এটা মানুষের কাছে আর বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাচ্ছে। কয় মাইমা কন কি? ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পারে না, আতর খায় মুড়ি দিয়ে সুদেই গেছে নাকি? আপনারা তো এই জাতীয় লোক। আতর বালি কোন জায়গা লাগাবে দিশা পায় না। রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এই খাতিরেও আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। নবী 2 নাম্বার ভালোবাসছেন, মা জাতি 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ কন। রসুল আমার মসজিদ, আপনাদের এরকম মসজিদ আছে, মসজিদে নববীরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ তো সহ্য করতে পারছেন না। আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে। আল্লাহু আকবার কয়। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে চলে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারা দিয়ে নূর চুমকিতে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। দেখলে মনে হয় অন্ধকার রাত্রিতে
নদীতে একটি তারকা যদি বাদান উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে, ওই লোকটা চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। যখন মারহাবা এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের পাশে যাইয়া বাম ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাজান বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুচ্ছি মানুষ বের হয়ে আসলেন। আমার নবী দেখলেন শরীরটা বাদান পুড়ে গেছে, জায়গায় জায়গায় বাদান জপসে ধরে গেছে। ও বাদান এই দৃশ্য দেখানোর পরে আপনার পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? আমার নবী বললেন, দুইটা মানুষকে দেখালে প্রথম মানুষ দেখে আমি তৃপ্তি পাইছি, আর দুই নাম্বার যেই মানুষটাকে দেখাইলে আমার মনে হয় কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আর কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই লোকটা তো মনে হয় কেবল কবরের মধ্যে থেকে আগুন আল্লাহ জ্বালা দিয়েছে, আগুনের মধ্যে থেকে বের হয়ে আসবে না। আল্লাহ নবী বললেন, দুইটা মানুষের কারণ আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কুরবানি দেয় না, নবীর বিধিবিধান মানে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আর কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও নবীজি, নামাজ পড়ে নাই আর আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে, বিধায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এটা তো আমি বুঝলাম। প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো তার কারণ তাকিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এ ভাই চলে যান কে? এই যে লক্ষণ ভালো বলা যাচ্ছে না, বাড়ির মানুষ, বাচ্চা তো বিদেলেই আছে। নামাদের মারহাবা একটা জোরে কর, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? একজন উঠে গেছে, যাইতেই পারে। কি যেন বলতেছিলেন? আচ্ছা আচ্ছা দেখ দেখ, আচ্ছা দেখ, আমার ভাই আসছে, কিছু কথা বল।